রান্নাবান্না করার আগে সব কিছু গুছিয়ে নিতে হয়, এটা কিন্তু আমরা সবাই জানি। আর সব কিছু গুছিয়ে নিয়ে যদি রান্নাবান্না করা যায় তাহলে রান্নাটা করতে খুব একটা সময় লাগে না। আবার রান্না করতে যতটুকু সময় লাগে খেতে তো একবারই সময় লাগে না। তো যাই হোক, এই তো রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে হচ্ছে ডালের বড়ি নিয়েছি, আর ডালের বড়ি দিয়ে লাউ দিয়ে রান্না করব। সাথে লাইচ খোসা, আলু আর হচ্ছে ডাটা দিয়ে ভাজি করব, কালো জিরা কাঁচামরিচ ফোড়ন দিয়ে। তো যাই হোক, এই হচ্ছে রান্নাবান্নায়। এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে দুটো আলুও সিদ্ধ দিয়েছি। যেহেতু আজকে সোমবার, নিরামিষ রান্নাবান্না। আসলে নিরামিষ রান্নাবান্না করতে গেলে অনেক চিন্তাভাবনা করে রান্নাবান্না করতে হয়। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি ভালো আছি। এই তো এখানে ডালের বড়িগুলো অনেক সুন্দর করে ভাজি করে নিচ্ছি। আর একটু তেলটা বেশি দিয়েছি, কারণ বেশি তেলে ডালের বড়ি ভাজি করলে খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, ডালের বড়িগুলো ভাজি করে নিয়ে এখন কড়াইয়ে তেল দিয়ে দিলাম বেশ কিছুটা জিরে ফোড়ন। তার মধ্যে কাঁচামরিচ দিয়ে একটু ভাজি করে নিলাম। কাঁচামরিচ এরকম তেলে ভাজি করে নিলে অনেক সুন্দর একটা ফ্লেভার হয়, আর তরকারিটা খেতেও অনেক মজা লাগে। তারপরে লাউগুলো দিয়ে একটু লবণ দিয়ে দিলাম, আর লবণের মধ্যে একটা পাথর ছিল, তাই পাথরটা ফেলে দিলাম। তো অনেক সুন্দর করে এখন একটু ভাজি করে নেব। সাথে দিয়ে দেবো হলুদ। হলুদ দেওয়ার পর অনেকক্ষণ ভাজি করে নিয়ে তারপরে কিন্তু আমি তরকারিটা রান্না করব। যেহেতু নিরামিষ রান্না করব, তাই ভাবলাম যে গ্যাসের চুলায় রান্না করি। আজকে আর মাটির চুলায় রান্না করতে গেলাম না, কারণ মাটির চুলায় রান্না করতে গেলে অনেকটাই ঝামেলা হয় আর অল্প রান্নাবান্না। তাই ভাবলাম যে ঘরেই গ্যাসের চুলায় রান্না করি, রান্নাটাও তাড়াতাড়ি হবে। আর আজকে প্রচুর কাজকর্ম করেছি, আর অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে নিয়েছি। তো রান্নাবান্নার মধ্যে এই কথাগুলো হয়তো বলা ঠিক না, তারপরেও বলে ফেললাম। আসলে কি, আমরা মেয়েরা কখনোই বসে থাকতে পারি না, সংসারের কাজকর্ম ফেলে তো কখনই না। তো যাই হোক, তরকারিগুলো অনেক সুন্দর করে ভাজি কিনেছিলাম। যেহেতু লাউটা একটু ঘরে ছিল 2-3 দিন, তাই অনেকক্ষণ একদম ঢাকনা দিয়ে ভাপা দিয়ে সিদ্ধ করে নিচ্ছিলাম। আর খুব একটা ঝোল দেইনি, অল্প ঝোলই দিয়েছি। আর এর মধ্যে আমি দিয়েছি আদা জিরা বাটা। আদা জিরা বাটা দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে দিয়েছি। এই তো ঝোলে বলক উঠে গেছে। এখন দিয়ে দিলাম এই মটর ডালের বড়িগুলো। এগুলো হচ্ছে আমার একটা বড় দাদা, তিনি হচ্ছে আমাকে দিয়ে গেছে খাওয়ার জন্য। আসলে তার মানে আমার বৌদি নিজের হাতে দিয়েছিল এই বড়িগুলো, তাই ভাবলাম এই বড়ি দিয়ে আজকে লাইয়ের তরকারি করি। আর নিরামিষ দিনে এরকম লাইয়ের তরকারি করলে আমার বাসার সবাই খেতে খুব পছন্দ করে, বিশেষ করে ছেলে মেয়ে। আমার মেয়ে নিরামিষ খেতে চায় না, কিন্তু এরকম বড়ির তরকারি রান্না করলে ও অনেক সুন্দর করে পেট ভরে ভাত খেয়ে নেয়। ওই জন্যই মাঝে মাঝে আমি এরকম লাউ দিয়ে বড়ির ঝোল রান্না করি বা সবজি দিয়ে। তো যাই হোক, ঝোলটা নামিয়ে নিয়ে এখানে হচ্ছে ডাটা, হচ্ছে লাইয়ের খোসাও খুব পছন্দ করে আমার মেয়ে, তাই লাইয়ের খোসা ফেলে দেই না। আলু দিয়ে কালো জিরা কাঁচামরিচ দিয়ে অনেক সুন্দর করে ভাজি করেছিলাম। এই ভাজিটা খেতে এত মজা লাগে। আসলে নিরামিষ রান্নাবান্না করলে তো এটা হচ্ছে আমাদের একটা টেনশন থেকে যায়, বাচ্চারা কি খাবে, আর তাদের খাওয়ার চিন্তা করে তাদের পছন্দ মতো রান্নাবান্না করতে হয়। তো যাই হোক, তো রান্নাবান্না করে নিয়েছি। আর বড়ির ঝোলটা এত সুন্দর হয়েছে, ঝোল কিন্তু বড়ি একদম টেনে নিয়েছে, আর একদম টুকটুকো হয়ে গেছে বড়িগুলো ঝোলের মধ্যে দেওয়ার পর। তো আমি দুটো মানে বাসনে বেড়ে নিচ্ছিলাম, একটা গামলাতে। তো যাই হোক, এই তো এখানে ভাজিটাও করে নিয়েছি। ভাজিটা একদম সুন্দর কালার এসেছে, তরকারিটাও কিন্তু খুব মানে সুন্দর হয়েছে। আর এদিকে হচ্ছে তো ভাতের মধ্যে থেকে আলুগুলো বের করে নিয়ে এসে আমি একদম শুকনা মরিচ ভাজি করে লাল লাল করে মাখিয়ে নিলাম। আসলে নিরামিষ খাবারে একটু আলু সিদ্ধ থাকলেও দেখা যায় বাচ্চারা অনেক সুন্দর করে খেয়ে নেয়। এর সাথে একটু ঘি দিয়ে দেবো। তো রান্নাবান্না তো করে নিয়েছি, এখন গ্যাসের চুলাটা বেসিংটা অনেক সুন্দর করে ধুয়ে পরিষ্কার নেব। এই কাজগুলো কিন্তু তৎক্ষণাৎ করলেই বেশি ভালো হয়, তাই সবসময় চেষ্টা করি যখনকার কাজ তখনই করে নেওয়ার। কারণ একটা কাজ তো আমাদের না, একা হাতে সব করতে হয়। তাই ভাবি যে একটু কাজকর্মগুলো এগিয়ে রাখলে একটু সময় একটু বসে থাকতে পারবো, নিজেদেরও একটু সময় দিতে হয়। তো যাই হোক, এই তো সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছিলাম। যতই নিজেদের উজাড় করে সংসারে কাজকর্ম করি না কেন, রান্না বান্না করে খাই না কেন, কখনোই নাম পাওয়া যায় না। তাই সব কাজকর্মের মাঝেও নিজেকেও কিন্তু একটু সময় দিতে হয়। তাই সবসময় চেষ্টা করি কাজগুলো গুছিয়ে করে নিজের জন্য একটু সময় বের করতে, কারণ নিজেরটা নিজেরই। তো যাই হোক, রান্নাবান্না কাজকর্ম অনেক কিছুই দেখালাম, এখন একটু নিজের পেটে দানা পানি দেওয়া দরকার। তাই কাজকর্ম সেরে একটু ভাত নিয়ে বসে পড়লাম। এই তো সব কিছু অল্প অল্প করে নিয়েছি, আর প্রত্যেকটি খাবার অনেক মজা হয়েছিল। আসলে রান্নাবান্না এভাবে করলে সব রকমের রান্নায় খেতে অনেক মজা হয়। শুধু রান্নার মধ্যে একটু ভালোবাসা থাকতে হবে, আর পরিবারের মানুষগুলোর প্রতি একটু ভালোবাসা থাকতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, সাথে পাশে থেকো। টাটা।